নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল ২০১০ সালে ফুফাতো বোনের জামাই আমিনুল্লাহর হাত ধরে জীবিকার তাগিদে পাড়ি জমান ইতালিতে। প্রবাসে যাওয়ার আগে পারিবারিকভাবে বিয়ে করেন একই ইউনিয়নের মমতাজ বেগম আরজুকে। তাদের সংসারে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। কিন্তু শনিবার সকালে পরিবারের সদস্যরা জানতে পারেন বাবুল ও তার স্ত্রী আরজু বেগম এবং তাদের ৫ বছর বয়সী কন্যা আরোয়া ইসলাম আরিশা ইতালিতে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তের ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে ঘটে এই মর্মান্তিক ঘটনা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। স্থানীয়রা জানান দেশে থাকাকালীন সময় থেকেই আরজুর সঙ্গে একই ইউনিয়নের শাহাদাতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে পারিবারিক অশান্তির কারণে কয়েক বছর আগে কামাল উদ্দিন তার স্ত্রী ও সন্তানদের ইতালিতে নিয়ে যান। অন্যদিকে প্রায় ৪ বছর আগে শাহাদাতও তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। পরবর্তীতে পারিবারিক বিচ্ছেদের পর তিনি ইতালিতে চলে আসেন। সূত্রগুলো জানায় শুক্রবার রাতে পারিবারিক বিরোধ মীমাংসার উদ্দেশ্যে কামাল উদ্দিন তার স্ত্রী আরজু এবং তাদের সন্তানদের উপস্থিতিতে শাহাদাতের সঙ্গে বৈঠকে বসেন। এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে কামাল উদ্দিন আরজু ও তাদের কন্যা আরিশা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় বাইরে থেকে বাসায় ফিরে ছেলে আমির হোসেন অয়ন ঘটনাটি টের পেয়ে ঘরে প্রবেশ করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। নিহতের বাবা সিরাজ আলমের দাবি শাহাদাতই তাদেরকে হত্যা করেছে। একটা সিঁড়ি ছিল কোরবান হয়ে গেছে, একটা সিঁড়ি বেঁধে লেখলো কি যে সিরাজ মিয়া আপনি কেমন আছেন, ভালো আছেন, ভালো থাকেন, তবে আপনার ছেলে বউ আছে প্রবাসী, আমার জন্য টাকা অলংকার যা আমাদের সাধনা পূরণ করে দিবেন, না হলে আপনার সামনে করব আর আমরা নাতি বউ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এরা 3 জনে মারা গেছে। পরে আমার বাগিনা ছিল, বাগিনা পরে আসার কারণে এর উপর হামলা হয়েছে। হামলা হওয়ার কারণে এখন হাসপাতালে এখানে ভর্তি আছে। এখানে প্রশাসন ওদেরকে দেখানোর জন্য কোনো নির্দেশ দেয় নাই, আর আমার বাগিনার সাথে দেখা করার জন্য কারো দিতেছে না আর কি। প্রবাসী কল্যাণের নিকট আবেদন করব যাতে করে দ্রুত সময়ে আমাদের লাশগুলো আমাদের দেশে আনা হয়। সরকারের নিকটে একটুকু আবেদন করি। ইতালির এই রোমের ওনার যে বাসা মেন্টেলিও পার্কে ওনারা যে কোনো একটা সেটেলমেন্টে বসছেন, সেখানে পারিবারিক একটা আপস মীমাংসার মতো। তো সেখানে যেই বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা পূর্ব পরিকল্পনার আলোকে এবং এটা নারী গঠিত একটা বিষয়কে নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। একদিকে প্রিয় সন্তান, অন্যদিকে পুত্রবধূ ও নাতনিকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। স্থানীয় এলাকাবাসী ও আত্মীয় স্বজনও ছুটে আসছেন সমবেদনা জানাতে। নিহতের স্বজনরা এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, রহস্য উদ্ঘাটন ও দ্রুত বিচারের দাবি করেছেন। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে এ ঘটনায় পরকীয়াজনিত বিরোধের অভিযোগ উঠেছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনকে প্রধান সন্দেহভাজন হিসেবেই চিহ্নিত করে তার ছবি প্রকাশ করেছে ইতালির আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে শাহাদাতের অবস্থান সম্পর্কে তথ্য থাকলে রোম পুলিশের মোবাইল ইউনিটকে জানানোরও আহ্বান জানানো হয়েছে।